এক জীবনে সব পাওয়া যায় না, তাই আক্ষেপ করে কষ্ট বাড়িয়ে কোনো লাভ নেই। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আরেকটা ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে। তো সকালবেলা নাস্তা করার পর এখানে এক কাপ চা খেয়ে নেব। চাটা আজকে খুবই কালারটা সুন্দর আসছে আর এত মজার ছিল। আর আমি বরাবরই রং চা খাই, কিন্তু আমার হাজব্যান্ড উনি দুধ চা খাইয়ে খাইয়ে আমাকে দুধ চার অভ্যাস করিয়ে ফেলতেছে। এখন মাঝে মধ্যে একটু খেতে হয় দুধ চা। আর প্রথমে আমি রান্না করে নিচ্ছি খাসির কলিজা প্রথমে আমি কেটে ধুয়ে তারপর সেদ্ধ করে নিয়েছি। অল্প 5 মিনিটের মতো সেদ্ধ করে পানিটা ফেলে দিয়েছি ঝরা দিয়ে। এখন সব মাংসের মশলা সুন্দর করে কষিয়ে নিয়ে তারপর কলিজাটাকেও দিয়ে দিলাম। কলিজা সুন্দর করে কষানো হয়ে গেলে তো আমি গরম পানির ঝোল দিয়ে রান্না করে নেব। তো ভিউয়ার্স, এইখানে কিন্তু গরম পানির ঝোলটা অবশ্যই দিতে চেষ্টা করবেন। এটা হচ্ছে আমার নতুন আপু ভাইয়াদের উদ্দেশ্যে বলা। আর যাই হোক, তো নতুন আপু ভাইয়াদের একটু হলেও উপকারে আসবে। তো গরম পানির ঝোল দিয়ে দিলাম। তারপর হচ্ছে মিডিয়াম আছে আমি ঢেকে রান্না করে নিব কলিজা রান্না তো আমরা সবাই পারি, এটা আর দেখানোর কি আছে, অনেকেই হয়তো বলবেন। আচ্ছা যাই হোক, তারপর হচ্ছে আমি ডাল রান্না করে নিব। সবসময় দেখা যায় যে একঘেয়েমি ঝোল ডাল খেতে খেতে বোর হয়ে যায় আমরা। মাঝে মধ্যে এইভাবে একটু ডাল রান্না করে নিলে ভালো লাগে খেতে, আমার কাছে ভালো লাগে। শুকনা মরিচ পোড়নে দিয়ে রসুন পেঁয়াজ দিয়ে এই তো একদম সিম্পল উপায়ে ডালটার মধ্যে পানি দিয়ে শুধু একটু হলুদ গুঁড়ো আর লবণ দিয়েছি। তারপর ঢেকে রান্না করে নিয়েছি চচ্চড়ি ডাল। আর এইখানে হচ্ছে আমি পাবদা মাছ ভুনা করে নেব। তো পাবদা মাছ ভুনার জন্য মশলা কষিয়ে নিয়েছি। আর পাবদা মাছ যেহেতু আমি ভেজে রান্না করি না, এটা আমি মশলাটাকে সেজন্য আমি খুব ভালো করে কষিয়ে নিয়ে মাছগুলোকেও বেশি একটা কষাতে পারি নাই, একটু ঝোল দিয়ে দিয়েছি। ঝোল দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি। লাস্টে ধনিয়া পাতা আর কাঁচামরিচ দিয়ে দিলাম। আর খুব যত্ন করে নেড়ে চেড়ে দিয়েছি, খুব বেশি একটা নাড়াচাড়া করিনি। তার জন্যই আমি মশলাটাকে আগে ভালো করে কষিয়ে নিয়েছিলাম, যেহেতু মাছটাকে ভালো করে কষাতে পারবো না তাই। তো খুবই মজা হয়েছিল খেতে ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে পাবদা মাছ। এখন নামিয়ে নেব আর রান্না করব আমি ধুন্দুল সবজি চিংড়ি মাছ দিয়ে। আর হচ্ছে আমার ফ্রিজে একটা বেগুন ছিল, ওই ধুন্দুলের সাথে একটা বেগুনও কেটে দিয়ে দিলাম। চিংড়ি মাছ দিয়ে তো সব সবজি মজা লাগে আমার কাছে, এই কথাটা আমার প্রায়ই শুনেন যে হ্যাঁ আসলে আমার কাছে চিংড়ি দিয়ে যে কোনো সবজি রান্না করলে খুবই ভালো লাগে। তো এই তো চিংড়ির মধ্যে সবজিটাকে কষিয়ে নিয়ে এখন একটু ঝোলের পানি দিয়ে ঢেকে রান্না করে নেব। আসলে চিংড়ি রান্নায় খুব বেশি একটা মশলার প্রয়োজন হয় না, যে কোনো মশলা দিয়ে একটু মশলা হলুদ একটু তেল মশলা হলেই হয়ে যায়। এত একটা খুব বেশি সব ধরনের মশলার প্রয়োজন পড়ে না আমার কাছে মনে হয়। অল্প মশলাতেই এটা ভালো লাগে। আর ধুন্দুল চিংড়ি খুবই ভালো লাগে। তো এই তো অল্প একটু পানি দিয়ে দিলাম, এখন ঢেকে রান্না করে নেব। অল্প সময়ের মধ্যে একদম তাড়াতাড়ি হয়ে গেল আমার ধুন্দুল সবজি রান্না চিংড়ি মাছ দিয়ে। এই তো পাবদা মাছ ভীষণ মজার ছিল। তারপর ছিল ধুন্দুল সবজি চিংড়ি মাছ দিয়ে। আমার আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।